আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো আলুর ড্রামস্টিক। এখানে একটা বোলের ভিতরে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে 1 চামচ লবণ, 1 চামচ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা আমার মাখা হয়ে গেছে। আবারও একটু তেল দিয়ে আমি একটু মথে নিচ্ছি। এরপর ডোটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি, কিছু চিলি ফ্লেক্স, 1 চামচ লবণ, হাফ চামচ চাট মশলা, 1 চামচ সরিষার তেল আর 1 চামচের মতো টমেটো সস। এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আলুটা। এরপর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আবারও মেখে নিচ্ছি। কিছু ভাজা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা আমার মাখা হয়ে গেছে। এখানে একটা বড় আলু আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এখান থেকে কিছুটা আলু আমি হাতের ভিতরে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটু চ্যাপটা করে দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি। এই যে এখানে যে কাঁচা আলুটা আমি কেটে রাখছিলাম, এটার মাঝখানে দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি। এই যে এরকম একটা ড্রামস্টিকে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। মাঝখানে দিয়ে হাত দিয়ে সুন্দর করে এভাবে মুড়ে মুড়ে একটা ড্রামস্টিকের শেপ দিয়ে দিব। এই যে দেখুন আমি ঠিক এভাবেই সমস্ত ড্রামস্টিকগুলো রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমার যে ডোটা রেখেছিলাম এটা কতটা সফট হয়ে গেছে। এখান থেকে আমি 3টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি এখন একটা বড় রুটি বেলে নিয়েছি। এই যে রুটিটা এইরকম পাতলা হবে। এরপর একটা কৌটার ক্যাপ দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে কতগুলো আমি রুটি নিয়ে নিব। এরপর একটা ড্রামস্টিক নিয়ে আমি একটা রুটি দিয়ে এভাবে দেখুন হাত দিয়ে মুড়ে আটকে দিচ্ছি, সুন্দর করে সিল করে দিব। এই যে দেখুন রেডি হয়ে গেছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করছি। এই যে ঠিক এভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিব। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন একটা বক্সের ভিতরে আমি এগুলো রেখে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখন এগুলো আমি ভাজবো। একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। এরপর সমস্ত ড্রামস্টিকগুলো আমি দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন এখন আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকলে সবাই তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।